হ্যালো গাইস, গুড মর্নিং। আমি জানি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি কিন্তু আছি। এই যে হ্যালো। আর এই জায়গাটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, এখন আমি আছি কলকাতায় আমার মাসির বাড়িতে। আমার হঠাৎ করে একটা পরীক্ষা পড়ে গেছে, তো তার জন্য আমাকে তাড়াহুড়ো করে আসতে হয়েছে। কালকে ট্রেনে উঠে আজকে ফটাফট চলে এসেছি। আর আজকে 11টা থেকে পরীক্ষা। আমি সেই জন্য ব্লগটা এখন শুরু করলাম। আমি জাস্ট ট্রেন থেকে নেমে মাসির বাড়িতে এলামই। এখন বাজে 9:15। আমি 10টার দিকে বেরোবো, 11টা থেকে পরীক্ষা। তো চলো ব্লগটা শুরু করে দিলাম। আস্তে আস্তে দেখো আজকে সারাদিন কি হতা হে। তো আমার বোন এখন করছে স্কিন কেয়ার হয়ে গেছে। আমাকে দেখানো যাবে না এখন। কোথায় যাচ্ছ বলো? ও আমার সাথেই বেরোবে। বাজে এখন 9টায়, আমরা 10টায় বেরোবো। আমার বোন রেডি, রোজকার ডিউটি। ও যাচ্ছে অফিস, আমি যাবো পরীক্ষা দিয়ে, তবে বেরোবো একসাথেই। কিন্তু আমি এখনো ট্রেনে জামা পরে বসে আছি, এখনো স্নান হয়নি, ফ্রেশ হয়নি, রেডি হয়নি। বাবা লিপস্টিক লাগিয়ে বাস আগেই স্কিন কেয়ার হয়ে গেছে। তো চলো আমি স্নানে যাই, স্নান করে এসে এবার দেখা হচ্ছে। তারপর আমিও চলে যাই স্নানে। আর স্নান করে এসে একটু স্কিন কেয়ার, একটু মেকআপ এগুলো করে না নিলে ভালো লাগে না। আর আমার বোন আমার পাশেই দাঁড়িয়ে ছিল যে তুই কীভাবে ভিডিও করিস আমিও একটু দেখি। তো ওকে আমি টেনে নিয়ে আসছিলাম। অ্যাকচুয়ালি কলকাতায় হিউমিডটা আর পলিউশনটা এতটা বেশি, আর সান ট্যানিংয়ের ভয় তো আছেই। সেজন্য কলকাতায় একটুখানি বেরোলেও স্কিন কেয়ারটা করাটা ভীষণই পরিমাণে জরুরি। আমাদের এখানে যাও একটুখানি বেরিয়ে চলে আসা যায়, কিন্তু কলকাতায় বেরোলে 1 ঘন্টা 1.5 ঘন্টার আগে তো যত কাছেই যাও তুমি আসতে পারবে না বাড়িতে। তো সেই জন্য একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ময়শ্চারাইজার সানস্ক্রিন লাগিয়েছিলাম। আর যেহেতু একটু প্রেজেন্টেশনের ব্যাপার ছিল, কারণ আমি সেদিন যাচ্ছিলাম পরীক্ষা প্লাস ইন্টারভিউ আমার ছিল একটা প্রাইভেট সেক্টরে। তো সেজন্য আমিও একটুখানি মেকআপ করছিলাম। মেকআপ বলতে কি একটুখানি কনসিলার লাগিয়ে সেটাকে সেট করে নিয়েছিলাম যাতে একটুখানি প্রেজেন্টেবল লাগে দেখতে। আর আমার বোন এটাতে খুব ভয় পায়, এই আইল্যাশ কার্লারে। সেজন্য আমি ওকে বলছিলাম এটাতে কোনো ভয়ের কিছু নেই, তবুও দেখো কতটা ভয় পাচ্ছে। তো যাই হোক, তো এইভাবে করে আমরা মজা করছিলাম, গল্প করছিলাম। তারপরে ওর কাজে বেরিয়ে যায়, আমিও আমার পরীক্ষা দিতে বেরিয়ে যাই। আর মাসি অলরেডি আমাদের জন্য ম্যাগি বানিয়ে রেখেছিল, ম্যাগি মানে ইপ্পি বানিয়ে রেখেছিল। তো ও ওটা খেয়ে যায় আর দুপুরের লাঞ্চের জন্য নিয়ে যায়, আর আমিও ওটাই খেয়ে বেরোই। আর ওদিন আমি ট্রেন থেকে নেমে একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি, কারণ প্রত্যেকবার এরকম হয় যে আমি যেদিন আসি তার পরের দিন পরীক্ষা থাকে বা তার পরের দিন কাজ থাকে। কিন্তু আজকে আবার টিকিট পাইনি বলে সেই দিনই আমার পরীক্ষা ছিল। তো ট্রেন থেকে নেমে স্নান করে খেয়ে বেরিয়ে যেতে হয়েছে, কোনো রকম রেস্ট পাইনি। তো দেখো এটাই আমার ফুল লুক। আর একটুখানি পারফিউমও লাগিয়ে নিয়েছিলাম। আর যেই পারফিউমটা এবার আমি নিয়েছি সেটা এতটা ভালো, তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো। তো আমি হয়ে গেছি রেডি। তো এইটাই আমার লুক পরীক্ষা দিতে যাওয়ার জন্য। আর এই ব্যাগটা নিয়ে নিলাম, সব ডকুমেন্টস নয়। তো চলো যাওয়া যাক। সেই কখন রেডি হয়ে গেছি, এখনও ক্যাব আসার কোনো নাম নেই। পরপর 3টে ক্যাব ক্যান্সেল করলো। অলরেডি এখন 10:20 বাজে, 11টা থেকে আমার পরীক্ষা। আর অন্য কী হবে। আর আমি তারপর ক্যাব ছেড়ে দিলাম। আমি এখন বাইক মানে র্যাপিডো বুক করেছি, দেখা যাক। আমি কি আদৌ আজকে পৌঁছতে পারবো কিনা আমি জানি না। মানে আমি হাসছি, কিন্তু আমার ভেতর থেকে মনে হচ্ছে আমি কাঁদি। এখনও পর্যন্ত দেখাচ্ছে 5 মিনিট, তাও উবের না, মানে উবের বাইক। মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আপাতত ওখানে যাই। আমি গিয়ে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না। তো গিয়ে ইন্টারভিউ দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপর অ্যাট লাস্ট একটা র্যাপিডো আসে, তার সেটা করে আমি বেরিয়ে যাই আমার পরীক্ষা যেখানে হচ্ছে বা ইন্টারভিউ যেখানে হচ্ছে সেই জায়গার উদ্দেশ্যে। আর সেদিন এতটা পরিমাণে গরম ছিল আর মানে রোদ ছিল যে সানস্ক্রিন লাগিয়েও মনে হয় স্কিনটা মনে হচ্ছে চটচট করছে, মানে পুড়ছে রীতিমতো। তো সেরকম করে আমি পৌঁছে যাই র্যাপিডো করে সেই অফিসে। আর সেই অফিসে গিয়ে আমি বসে থাকি, তারপরে পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়। তো সব কিছু করে আবার আমি বেরিয়ে যাই। সেই অফিসে ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি চুপচুপ করে একটুখানি তোমাদের জন্য ভিডিও করে এনেছি। আর কিন্তু অনেকটা করাটা উচিত ছিল না বলে আমি আর সেটাকে করিনি। তারপরে এটা দেখো আমার অফিসের সামনেটা ছিল। অ্যাকচুয়ালি পোদ্দার কোর্টে
ছিল আমার ইন্টারভিউ, তো সেজন্য সেখান থেকে বেরিয়ে আমি আবার র্যাপিডো করে নিয়েছিলাম, কারণ ক্যাব ক্যান্সেল এত করে যে আমার ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগে ক্যাব ক্যান্সেল করার পরে। সেজন্য আমি দ্বিতীয় চিন্তা না করে র্যাপিডো বুক করে নিয়েছিলাম। তো আমি চলে এসেছি বাড়িতে, এখন একটু ফ্রেশ হবো, স্নান টান করবো। আর আজকে পিসির বাড়িতে ইনভাইট, আর আমার তোমরা সবাই হয়তো জানোও না, সেটা হলো আমার মাসি পিসি দুই যা, তো তাদের পিসির বাড়িতে আজকে ইনভাইট দুপুরের খাওয়ার। তো এখন ফ্রেশ হয়ে সেখানে খেতে যাব, আর বিকেলে ডোনা আসার পর দেখি একটু ফুচকা খেতে যেতে পারি। তো চলো দেখতে থাকো। তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার মাসি আর পিসি দুই যা, মানে আমার পিসি হলো বড় যা আর আমার মাসি হলো মেঝো যা। তো একই বাড়িতে দুজনের বিয়ে হয়েছে, আর সেখান থেকেই আমার বাবা আর মায়ের পরিচয়, আর আমার বাবা মায়ের লাভ ম্যারেজ। তো এটা হলো আমার পিসির আগের বাড়ি, মানে আগের ঘর। ওরা সবাই জয়েন্ট ফ্যামিলি ছিল, আর এখন পিসিরা হলো একটা ফ্ল্যাট কিনেছে তার পাশেই, একদম লাগোয়া বাড়ি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। দুপুরের মেনু ছিল মাটন, মানে খাসির মাংস, ওটা দিয়ে ভালো করে জমিয়ে খেলাম। এবার যাচ্ছি পিসিদের নতুন ফ্ল্যাট দেখতে, যেই কারণে এখানে সবাই এসছে। আমি শরীরটা খারাপ থাকার মার আমি আসতে পারিনি, তাই গৃহপ্রবেশ অ্যাটেন্ড করতে পারিনি, তাই এখন যাচ্ছি ফ্ল্যাটটা দেখতে। এই হলো দাদাদের পুরো ফ্ল্যাটটা, আর দাদাদের ঘরটা হলো এটা। তো চলো ভেতর থেকে দেখি। চলো যাই, চলে যাই। কই রে, কই আয়। সব আমার পিসি জেঠু তাদের মেয়েরা সবাই এসছে, পিসতো তো দিদিরা আর কি সবাই এসছে। চলো ওপরে যাই, চল। কোন দিক দিয়ে? না না, আমি ব্লগ বানাচ্ছি। ফার্স্ট ফ্লোর না? যে নতুন বাড়ির গেট। এখানে সবাই এসে চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে। এটা কার রুম? এটা কার রুম? বিট্টুদার? বাহ, এই জানলাটাই মেন। তাথই বুড়ির মা তাথই বুড়িকে জল খাওয়াচ্ছে, বাচ্চা মানুষ তো। ওয়াশরুম, দাদা ওয়াশরুমটা দারুণ হয়েছে। মিরর লাগাসনি? মিরর আয়না। আর এইগুলো এটার কালারটা তো যাচ্ছে না। কেস করেছে, কি হলো? সব ভেঙে চুরে এক করে দিচ্ছি আমি। এই পুজো হয়েছে। সাহিল, তুই বলে কালকে সাউথ সিটিতে আটকে গেছিলি, তুই কি একাই গেছিলি? কারা কারা? তোর এখানে বন্ধু বান্ধব আছে? ও, তুই এখানেই ছিলিস না? এই জায়গাটাই তো মেন, এই জায়গাটাই মেন। দারুণ দারুণ। এখানে গরমের দিনে এই রাতের বেলায় এসে একটা কফি আর গান, ব্যাস। বৃষ্টির দিনে তো ঝাপটা আসবে বৃষ্টির। শীতের দিনে আবার কনকনা শীত থাকে, বসা যাবে না রাতে। হ্যাঁ, ওই হ্যাঙ্গিং যেগুলো গোল গোল। চ আমরাও যাই। দাদা বেস্ট জায়গা ব্যালকনি। তো অনেকদিন পর দিদিদের সাথে দেখা হলো, অনেক গল্প গুজব হলো, হাসি ঠাট্টা হলো, মজা হলো।
মানে আড্ডা দেওয়ার বোনেদের সাথে মজাই আলাদা, তাই না? আর অনেক দিন পর দেখা হলে সেই আড্ডাগুলো তো অনেক বেশি ভালো লাগে আর মজা হয়। তো যাই হোক, এতক্ষণ গল্প করলাম, বাজে এখন 5টা। এখন যাব একটু রেস্ট নেব, কারণ কালকে রাতেও ট্রেনে সেভাবে ঘুম হয়নি, তাই এখন গিয়ে একটু ঘুমাবো। তো অ্যাজ কথা, আমরা বেরিয়ে পড়েছি। ডোনা এসে আমাকে তুলে মুখের জলে ঝাপটা দিয়ে নিয়ে বেরিয়ে চলে এসছে ফুচকা খাওয়ার জন্য। চলো আমরা আমাদের ফেমাস ফুচকা কাকুর কাছে তোমাদের দেখাবো, ফেমাস আলুর দম ফুচকা। আমরা জগৎ মুল্লুক ছাড়িয়ে হেঁটে অনেক ফুচকা দোকান পার করে, সমুদ্র 13 নদী পার করে, হ্যাঁ, সেই ফুচকা দোকানে যাই ফুচকা খেতে। আর সত্যি কথা বলতে সেটা ওয়ার্থ ইট, হ্যাঁ সেটা ওয়ার্থ ইট। দারুণ, মানে আলুর দম ফুচকা যেমন মানে টক ফুচকা, মিষ্টি ফুচকা সব দারুণ। তো চলো আমরা সেখানে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই সেই ফুচকা কাকু, এই কাকুটার কাছে প্রথম ডোনাই আমাকে নিয়ে এসেছিল আলুর দম ফুচকা খাওয়াতে। আর বিশ্বাস করো, কলকাতার অনেক জায়গায় ফুচকা খেয়েছি, অনেক জায়গায় আলুর দম খেয়েছি, কিন্তু সব থেকে প্রিয় হলো আমার সল্টলেকের ওখানে একটা কাকুর ফুচকা, যেটা একদম ফার্স্ট প্রায়োরিটি যাকে বলে, একদম যে যদি বলে যে কোথাকার ফুচকা তোমার সব থেকে বেশি ফেভারিট এতদিনের লাইফে যেটা বেস্ট খেয়েছো, সেটা হলো আমার ওই সল্টলেকের বাড়ির ওখানে, মানে পিজির বাড়ির ওখানে ফুচকা। আর সেকেন্ড হলে এটা হলো ডোনাদের বাড়ি থেকে হেঁটে ধরো 5 মিনিট লাগে, আর এই সেটার সামনে, মানে এই কালী মন্দিরটার সামনে। আর এই কাকুটা এখানেই বসে। আর কাকুটার মানে এতটা বিজি, মানে এত লোক ওয়েট করে থাকে 1 ঘন্টা 8 ঘন্টা করে, তবুও কাকুকে ছেড়ে যায় না যে না খেয়ে যাবো না। এখানে আসা মানে 30 মিনিট এক্সট্রা হবে না, 30 মিনিট ওয়েট করতেই হবে। 30 মিনিট মোবাইল মাঝে মাঝে তার বেশি 1 ঘন্টা হয়ে যায়, কিন্তু পেশেন্স রাখাটা ওয়ার্থ ইট, এটা বলে দে। এই জন্যই থাকে মানুষ। ওকে, মানে আফটার এফেক্ট বেশি হচ্ছে। আফটার এফেক্ট থাকবে। এখনো 3 ঘন্টার কথা বলতে পারছি না, এত ঝাল। ও ফার্স্টে ঝাল দেয়নি অতটা, আমারটা তো দেয়নি আমি বলেছি, আর ওটাতে অল্প দিয়েছে, তো বলছে একটু ঝালানি। ওকে জাস্ট একটুখানি লঙ্কা কুচি করে ওটার মধ্যে অল্প আলু কম লঙ্কা, ওটা দিয়ে একটা ফুচকা দিয়েছে, ওর চলে গেছে মুখ পুরো। আমরা এখন টক ফুচকা খেলাম, এবার দই ফুচকা খাবো, তারপর যদি খিদে বাঁচে তাহলে খাবো আলুর দম ফুচকা। চলবে এখনো ফুচকা পার্টি। খাও ফুচকা। এই যে আলুর দম ফুচকা উইথ গ্রেভি এদিকে আন তো লাইট। চলো একবার মুড়ো খা, ঢুকবে।
কোথায়? হ্যাঁ ওর মা কোথায় গেল না? আচ্ছা মাছ তোর মা কোথায়? টাটা। তো আমরা কিনলাম আইসক্রিম। এটা একটা নতুন জিনিস, এরকম আমি খুঁজছিলাম নিচেরটা কই। নিচে এটা আর এটা দুজনেই দুটো খাবো আর কি, মিলেমিশে। চলো। আমি যখন কলকাতায় আসি এরকমভাবে মাঠের পাশে বসে রাত্রেবেলায় হয় ফুচকা নয় আইসক্রিম না কিছু না কিছু খাই। তো আজকে আমরা নিয়েছি এটা হলো কাজু হামতুমের কাজু, যেটা কিনা আমি গলিয়ে গলিয়ে আমার প্যান্টে ফেলে দিয়েছি অলরেডি। সত্যি ভালো খেতে, তাই না? এটা মানে পুরো কাজুর একদম বরফির মতো। আমার একটু খা। এটা তো আমাদের ফেভারিট, জানো। অল টাইম আমার ফেভারিট চকলেট। এতে কি এসছে? এতে কি এসছে? মিচি, তোমার নাম কি মিচি? হ্যাঁ মিচি, একটু হাই করে দাও। হাই। হাত ঘুরালে নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো? হাত ঘুরালে নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো? হাসি হাই হাই। হ্যালো গাইস, হ্যালো গাইস। মামা হ্যাঁ কি হলো? হাজি 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 নাচে 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 নাচে। বাইরে গেছি আমরা, আর এই গদনটাকে নিয়ে এসেছি। বাইরে ঘুরছিল, এখন চটকে পটকে নিয়ে এসেছি। এই যে মিঠি, মিঠি, তুমি জানো তোমার নাম মিঠি? তা আমরা এখন মিঠিকে নিয়ে একটু এনজয় করছি, তাই না মিঠি? এই দেখো মিঠি হাসবে, এই যে মিঠি। মানে এখন ওর মুডের ওপর ডিপেন্ড করছে। তো যাই হোক, এখন আমরা বাইরে থেকে এলাম। আমরা রাতে আর কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ আজকে ডোজ কমপ্লিট, কেউ কোনো কিছু আর খাবো না। কিন্তু এখন আমরা একটা মুভি দেখবো, একটু গল্প সল্প করবো, অনেকদিন পর দেখা। তো সেজন্য ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। জানি আজকে দেখানোর মতো তেমন কিছুই ছিল না, কিন্তু যতটুকু যা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। টাটা করে দাও মা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। হেই, ঘুম পেয়েছে, রাখো তখন। ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, রাখো। টাটা।